আমরা লাস্ট ক্লাস কি সিঙ্গেল ইনহেরিটেন্স পর্যন্ত দেখতেছিলাম। সিঙ্গেল ইনহেরিটেন্স কি, যে আমরা একটা ক্লাসের প্রপার্টিজ আর ফিল্ডগুলো যদি অন্য আরেকটা ক্লাসে ইউজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ক্লাসে ইনহেরিটেন্স করা লাগে। যেটা সিনট্যাক্স ছিল ক্লাস 9 ছিল। সাপোজ আমি একটা ডগ নামে একটা এনিমেল নামে একটা ক্লাস ক্রিয়েট করতেছিলাম, এটার মধ্যে একটা মেথড ছিল ডগ ক্লাসটা কি করতেছিল, এনিমেল ক্লাসকে এক্সটেন্ড করতেছিল। এক্সটেন্ড করা মানে ইনহেরিট করা। ইনহেরিট যখন করবে তখন কি ডগ ক্লাসের মধ্যে আমি এনিমেল ক্লাসের যে মেথড থাকবে বা যে ফিল্ডস অ্যাট্রিবিউটগুলো থাকবে ওগুলো সব ইউজ করতে পারবো। তো যেমন এখানে যদি একটা एग्जांपल দেখি, যে ডগ ক্লাসের এইখানে আমি যখন এনিমেল ক্লাসটাকে এক্সটেন্ড করতেছি, এইখানে আরেকটা ক্লাস আমি কি ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি ডি নামে। এই ডি অবজেক্টের থ্রুতে আমি কি করতে পারতেছি, এই ডিটাকে কল দিতে পারতেছি। কারণ কি এই ডগ ক্লাসটা এনিমেল ক্লাসকে এক্সটেন্ড করতেছে। আর ডগ ক্লাসের নিজস্ব একটা মেথড আছে বার। সো আমি যখন ডি ডট বার দিচ্ছি সে এই মেথডটাকে কল করছে, আর যখন ডি ডট ইন দিচ্ছি তখন সে কি করতেছে, তার প্যারেন্ট যে ক্লাসের মেথড যেটা আছে ওইটাকে অ্যাক্সেস করতেছে, এন্ড রেজাল্টটা হচ্ছে আউটপুট হিসেবে দিচ্ছে। সেটা কি ছিল, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্স। when one class inherit another class, we can use that class property in child class. So parent class property can be used in child class properties. প্যারেন্ট ক্লাস কি এখানে অ্যানিমেলটা? হ্যাঁ, অ্যানিমেল যেটাকে ইনহেরিট করা হবে সেটা প্যারেন্ট ক্লাস, আর যেটা যে ইনহেরিট করবে সে হচ্ছে চাইল্ড ক্লাস। স্যার পরীক্ষায় কিভাবে ডেফিনিশন লিখতে হবে? পরীক্ষায় ডেফিনেশন যদি থাকে তাহলে খুব কম থাকবে, হয়তো 2টা বা 3টা থাকবে আপনাদের এরকম ডেফিনেশন টাইপ কোশ্চেন। আপনারা যে এসকিউএল পরীক্ষা দিচ্ছেন কি হচ্ছে, দুই একটা হচ্ছে ডেফিনেশন টাইপ, সবই করছে, দুইটা সিনট্যাক্স টাইপ ছিল, আর কোড ছিল 2-3টা, এরকম টাইপেরই কোশ্চেন হবে, এরর ফাইন্ডিং আউট। সো এইখানেও সেম টাইপ ডেফিনেশন যদি থাকে, আপনি সিঙ্গেল নরমালি কি বলবেন, when one class inherit another class, we use that class property or field, then we can say it is single inheritance. আপনি বুঝলেই তো হয়ে যাবে। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি আপনার যা লেখা আছে ওইটা লিখতে হবে না কখনোই। আমি মানে আপনি ইঞ্জিনিয়ারিং লেভেলে কখনোই এরকম হবে না যে আপনাকে কোশ্চেন মানে ম্যাম বা স্যার যা লিখে দিচ্ছে ওইটাই লিখতে দেখতে হবে, এরকম কিছু না। আপনি যদি ঠিক লেখেন, আপনি যে ভাষাতেই লেখেন, ঠিক হলেই হচ্ছে। নেক্সট ওয়ান হচ্ছে মাল্টি লেভেল। সো সিঙ্গেলটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, মাল্টি লেভেলের একটা আপনার হচ্ছে আগে একটু ফেসটা আবার একটু মনে করে আসুন। মাল্টি লেভেল কি ছিল, এরকম যে একটা ক্লাসকে ইনহেরিট করতেছে আরেকটা ক্লাসকে আবার থার্ড ক্লাস হচ্ছে ইনহেরিট করতেছে। সো এ কি ইনহেরিট করতেছে বি, বি ইনহেরিট করতেছে সি। সো নরমাল সেন্সে আমাদের কি করার কথা, বি কি করতে পারবে, এ এর প্রপার্টিগুলো ইউজ করতে পারবে, আবার সি কি করতে পারবে, বি এর প্রপার্টি ইউজ করতে পারবে। এখন বি এর প্রপার্টির মধ্যে কি আবার এ এর প্রপার্টি আছে না, তার মানে সি এর মধ্যে থেকে সে বি কে অ্যাক্সেস করতে পারবে, বি এর প্রপার্টিজ গুলো, আবার এ এর প্রপার্টিজ গুলো অ্যাক্সেস করতে পারবে। সো এটাই হচ্ছে মাল্টি লেভেলের কনসেপ্ট, যেটা একটু পরে আমরা দেখব। ম্যাক্সিমাম কত হতে পারে আপনি নেবেন, কোনো ঠিক নাই। সো আপনি যতগুলো চান করতে পারেন, বাট নরমালি আমরা এত কমপ্লেক্সে যাই না। আমরা যে 2টা 3টার বেশি হয় আমরা নিজেরা এক্সট্রা করে অ্যাড করে দিই। সো এরকম হাই লেভেল পর্যন্ত যায়। আচ্ছা, মাল্টি লেভেল কি, when there is a chain of inheritance. সো চেইন ছিল একটা ক্লাস এ বি সি এরকম, এ তারপর হচ্ছে এ কে ইনহেরিট করতেছে বি, উল্টা দিচ্ছি, এ কে ইনহেরিট করতেছে বি, বি কে ইনহেরিট করতেছে সি। সো একটা কি চেইনের মতো আছে। সো চেইনের মতো ইনহেরিটেন্স গুলোকে বলতেছে হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। সাপোজ ফর এ বি সি ক্লাস, C inherits B class, which again inherits A class. So there is a multi-level inheritance. Okay. এইটার একটা एग्जांपल দেখি। আমরা যেটা বলতেছিলাম যে C ক্লাসে আমি সবগুলো ইউজ করতে পারবো। সো এনিমেল ক্লাসে আমাদের একটা মেথড ছিল আগের মতো। তারপর ডগ ক্লাস কি করলো, এনিমেল ক্লাসকে এক্সটেন্ড করলো। এখানে একটা বার্ড নামে হচ্ছে আমাদের মেথড ছিল, এটাও লাস্ট সিঙ্গেল ইনহেরিটেন্সে দেখছি। বেবি ডগ নামে আরেকটা ক্লাস আছে যে এক্সটেন্ড করতেছে ডগ ক্লাসে, তার মানে এই ক্লাসটাকে এক্সটেন্ড করতেছে। এই ক্লাস আবার এক্সটেন্ড করতেছে এনিমেল ক্লাসে। তার মানে কি, বেবি ডগ থেকে যদি আমি অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে আমি এনিমেল ক্লাসও অ্যাক্সেস করতে পারবো, প্লাস এই ডগ ক্লাসও অ্যাক্সেস করতে পারবো। সো এক্সটেন্স কি কিওয়ার্ড? এক্সটেন্স হচ্ছে কিওয়ার্ডস, এটা হচ্ছে দ্বিতীয় ইনহেরিটেন্সের কিওয়ার্ড হচ্ছে এক্সটেন্স। যখনই এক্সটেন্স লেখা হয় তার মানে হচ্ছে ইনহেরিট করা হচ্ছে। ওকে, ফাইন। সো এখানে আরেকটা ক্লাসে আমরা ইউজ করতেছি। আরেকটা ক্লাসে কেন আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, কারণ এটা কি সেম ফাইলে আছে। সো আমি যখন কোনো এক্সেস মডিফাই দিচ্ছি না, সে কি প্রোটেক্টরের মধ্যে কাজ করছে। প্রোটেক্টরের কাজ কি, সেম প্যাকেজে যদি থাকে তাহলে সে ওই ক্লাসটাকে ইউজ করতে পারবে। সো এই কারণে আমি টেস্ট ইনহেরিটেন্স 2 নামে একটা ক্লাস ক্রিয়েট করতেছি। এইটার মধ্যে আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি এই বেবি ডগ ক্লাসে। সো আমি বেবি ডগ ক্লাসের অবজেক্ট পাবো, ডগেরও অবজেক্ট পাবো, এনিমেলও পাবো, কোনো প্রবলেম নেই, কারণ এগুলো সবগুলো সেম ফাইলে আছে। সো অনেকে মিসম্যাচ করে যে স্যার আমরা তো এনিমেল ক্লাস করতেছি বা বেবি ডগ ক্লাস লিখতেছি, বাট অবজেক্ট ক্রিয়েট করতেছি অন্য ক্লাসে। সো এটা কি প্রবলেম হওয়ার কথা না? বাট প্রবলেম হবে না, আপনারা ট্রাই করে দেখুন এক্লিপসে। ওকে, সো বেবি ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি ডি নামে,
ডি ডট উইপ যখন দিচ্ছি সে নিজের যে মেথডটা আছে ওটা হচ্ছে কাজ করতেছে উইপিং লেখা প্রিন্ট হচ্ছে। যখন ডি ডট বার দিচ্ছি সেটা কি করতেছে প্যারেন্টে চলে যাচ্ছে, প্যারেন্ট থেকে এটা হচ্ছে প্রিন্ট করতেছে। দেন যখন ডি ডট ইট দিচ্ছি সেই কি করতেছে তার প্যারেন্টের আবার এক্সটেন্ড করা একটা প্যারেন্ট আছে, তার মানে বেস একদম বেস ফার্স্ট ওইখানে চলে যাচ্ছে, এখানে ইট মেথডটা কল করছে। সো উইপিং বাকি ইটিং। সো এরকম করে আমি মাল্টি লেভেল চেঞ্জ যদি করি, আবার বেবি ডগকে যদি আরেকটা কোনো ক্লাস ইনহেরিট করে সেই ক্লাসে যদি আমি ইউজ করি তাহলে কিন্তু কি করব, সেই ক্লাস থেকে বেবি ডগ ডগ অ্যানিমাল সবগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো। সেই চেইনিং কম্প্যারিজন যেটা বা চেইনিং যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলতেছি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এক্সাম্পলটা বুঝা গেছে? হায়ারার্কিক্যালটা আমরা একটু করি। হায়ারার্কিক্যাল কি ছিল? দুইটা ক্লাস একটা ক্লাসকে এক্সটেন্ড করে। সাপোজ আপনার ক্লাসে একটা ক্লাস ছিল ক্লাস এ, সো এই ক্লাসটাকে ক্লাস বি এক্সটেন্ড করতেছে ক্লাস বি। এগুলা সব কনসেপ্টই হচ্ছে সিম্পল, জাস্ট আমরা প্র্যাকটিস দেখলে বুঝবো যে এগুলার কাজগুলো কিভাবে করতে হয়। ক্লাস সি এখন নরমালি আপনার কাছে চিন্তা কি আসবে, ক্লাস এ কে ইনহেরিট করতেছে ক্লাস বি, আর ক্লাস এ কে ইনহেরিট করতেছে ক্লাস সি, তার মানে বি থেকে এ কে অ্যাক্সেস করতে পারবো, আবার সি থেকে এ কে অ্যাক্সেস করতে পারবো বা এ এর প্রপার্টিজগুলো অ্যাক্সেস করতে পারবো। এই সিঙ্গেল কনসেপ্ট, এই নরমাল কনসেপ্ট। সেখানে দেখেন একটা एग्जांपल দেওয়া আছে, ক্লাস অ্যানিমেল নরমালি একটা মেথড লেখা, ডগ ক্লাসটা অ্যানিমেল ক্লাসকে ইনহেরিট করতেছে, এক্সটেন্ড করতেছে। সো তার মানে যখন প্রিন্ট করতেছে বাকি প্রিন্ট হচ্ছে। সেই ক্যাট ক্লাসটা আবার কি অ্যানিমেল ক্লাসকে এক্সটেন্ড করলো, এখানে যখন আমি প্রিন্ট করতেছি নিউ নামে একটা মেথড, এই মেথডটা কাজ করতেছে। সো আমি যখন এখানে ক্যাট সি দিয়ে একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতেছি, সি ডট নিউ যখন দিচ্ছি সেইটা কাজ করতেছে, আবার সি ডট ইন যখন দিচ্ছি তখন সি করতেছে অ্যানিমেল ক্লাসে কাজ করতেছে। সেম ভাবে আমি যদি ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতাম, ডগ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে যদি ডি ডট বার দিতাম তাহলে কি বার প্রিন্ট হতো, ডি ডট ইট যদি দিতাম তাহলে ইট প্রিন্ট হতো। তার মানে আমি এইখানে যখন হায়ারার্কিক্যালে আছি তখন কি বি ক্লাসটাকে এ কে হচ্ছে এক্সটেন্ড করতেছে, সি ক্লাসটাকে এ কে এক্সটেন্ড করতেছে, তার মানে কি আমি এই দুইটা থেকে এ এর প্রপার্টিজগুলো বা ফিল্ডসগুলো অ্যাক্সেস করতে পারবো। এই দেখুন, কিন্তু আমি এই বি থেকে আবার সি কে অ্যাক্সেস করতে পারবো না বা সি থেকে বি কে অ্যাক্সেস করতে পারবো না। যেমন এখানে একটা কমেন্টে দেওয়া আছে দেখেন, সি ডট যখন বার দিচ্ছি তার মানে কি ডগ ক্লাসের সাথে কিন্তু এই ক্যাট ক্লাসের নিজস্ব কোনো সম্পর্ক নাই। যেমন এইটার মধ্যে কিন্তু এদের দুইজনের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে ধরেন ডগ ক্লাস, এটা হচ্ছে ক্যাট ক্লাস, এদের নিজস্ব কিন্তু কোনো সম্পর্ক নাই। এখন ডগ ক্লাসের মধ্যে যে বার মেথডটা আছে, আমি কিন্তু সি থেকে এই বারটাকে অ্যাক্সেস করতে পারবো না, ক্যাট থেকে বারকে অ্যাক্সেস করতে পারবো না। সো এখানে কি করতে হইছে, ক্যাট সি এর একটা অবজেক্ট ক্রিয়েট করছে ক্যাট ক্লাসে, এখানে কি ডট বারটা হচ্ছে কল দিচ্ছে, কিন্তু আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো না কারণ তাদের নিজেদের মধ্যে কোনো কানেকশন নেই। আমি প্যারেন্টের সবগুলো প্রপার্টিজ পাচ্ছি বাট তাদের নিজেদের মধ্যে কোনো কানেকশন নাই দেখে নিজেদের মধ্যে কোনো মেথড বা প্রপার্টিজ ইন্টারফেস করা পসিবল না। সো এইটা বুঝা গেছে? জি স্যার। সো এইটাই হচ্ছে আমাদের কি স্যার বুঝি নাই মাত্র আসছে। মাত্র আসলে না দাঁড়াচ্ছে দেরি করে আসছেন, অলরেডি আপনি 40 মিনিটস। স্যার কি করবো, বাচ্চা ক্লাসে দেখে দেখেন মাল্টি লেভেল কি চেইনের, এটা আমি একটু আবার একটু আপনাদের বলে দেই, एग्जांपलগুলো দেখলেই বুঝবেন। মাল্টি লেভেল কি সি ক্লাস বি ক্লাসকে এক্সটেন্ড করতেছে, বি ক্লাস এ ক্লাসকে এক্সটেন্ড করতেছে, সো একটা চেইনের মতো কাজ করতেছে। সি ক্লাস থেকে কি আমি বি এর প্রপার্টিজ অ্যাক্সেস করতে পারবো, বি ক্লাস থেকে এ এর। এখন সি ক্লাস থেকে যখন বি এর প্রপার্টিজ অ্যাক্সেস করতে পারবো, বি এর মধ্যে কি আবার এ এর প্রপার্টিজগুলো অ্যাক্সেস করার এবিলিটি আছে, কারণ বি করতেছে কি এ কে এক্সটেন্ড করতেছে। তার মানে সি থেকে আমি বি কে এক্সটেন্ড করতে পারবো, অর্থাৎ বি এর প্রপার্টিজগুলো পাবো, আবার কি এ এর প্রপার্টিজগুলো পাবো। এটাই হচ্ছে আমার মাল্টি লেভেল। হ্যাঁ, প্রপার্টিজ মানে মেথডস, আর হচ্ছে ফিল্ডস মানে অ্যাট্রিবিউটস গুলো, এগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। যদি কোনো ভ্যারিয়েবল থাকে ভ্যারিয়েবলগুলো আমি অ্যাক্সেস করতে পারবো, মেথডসগুলো অ্যাক্সেস করতে পারবো। হায়ারার্কিক্যাল কি ছিল, বি ক্লাসটাকেও এ কে হচ্ছে এক্সটেন্ড করতেছে মানে ইনহেরিট করতেছে, আবার সি ক্লাসটাকেও এ কে ইনহেরিট করতেছে। তার মানে দুইটা ডিফারেন্ট ক্লাস একটা ক্লাসকে ইনহেরিট করতেছে। সো এই দুইটা ডিফারেন্ট ক্লাস থেকে আমি এই তার প্যারেন্ট ক্লাসগুলোর প্রপার্টিজগুলো বা ফিল্ডসগুলো অ্যাক্সেস করতে পারবো, ইউজ করতে পারবো, কিন্তু তাদের নিজস্বের মধ্যে কোনো কানেকশন নাই। সো আমি নিজেদের মধ্যে কোনো মেথডস বা ভ্যারিয়েবলসগুলো বা অ্যাট্রিবিউটসগুলো অ্যাক্সেস করতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল ছিল। এক্সাম্পল দেখলে একটু বুঝবেন। আচ্ছা, এখন আমি একটা প্রবলেম বলতেছিলাম না, খেয়াল আছে যে কেন হচ্ছে এই মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে আমাদের জাভায় সাপোর্ট করে না। এটা মনে হয় লাস্ট ক্লাসে বলছিলাম, এই যে মাল্টিপল আর হাইব্রিড এই দুইটা কেন সাপোর্ট করে না। বলতেছিলাম যে ক্লাস সি যদি বি কে ইনহেরিট করে, আবার ক্লাস সি যদি এ কে ইনহেরিট করে,
এর মধ্যে হয়তো রান নামে একটা মেথড আছে, আবার বি এর মধ্যে রান নামে মেথড আছে। এখন আমি সি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সাপোজ সি ওবিজে নিউ সি এরকম নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আমি এখন ওবিজে ডট রান নামে একটা মেথড কল দিচ্ছি। এখন সে বুঝবে কি হবে যে আমি কি এ ক্লাসের রান মেথডটাকে কল দিব নাকি বি ক্লাসের রান মেথডটা কল দিব, কারণ কি দুইটাই তার প্যারেন্ট, দুইটা থেকেই সে অ্যাক্সেস করতে পারতেছে। এ ক্লাসের মধ্যেও হচ্ছে রান নামে মেথড আছে, সে এটাকেও অ্যাক্সেস করতে পারবে, আর বি ক্লাসের মধ্যেও রান নামে একটা মেথড আছে। কারণ দুইটা তো ডিফারেন্ট ক্লাস থাকতেই পারে, সেম মেথড, প্রবলেম নাই। এখন সে বুঝবে কি হবে যে আমি কি এ ক্লাসের রান মেথড কল দিব নাকি বি ক্লাসের রান মেথড কল দিব। সো এই প্রবলেমটাকে বলতেছে অ্যাম্বিগুইটি প্রবলেম, যে আমি বুঝতে পারতেছি না, ডিফারেন্সিয়েট করতে পারতেছি না whether I will call for class A or I will call for class B. সো তখন এই প্রবলেমটা দেখা হয়। এই কারণে হচ্ছে আমরা মাল্টিপলটা ইউজ করতে পারি না। আর হাইব্রিডটা কি? হাইব্রিড হচ্ছে হায়ারার্কিক্যাল আর মাল্টিপলের মিক্সড ভার্সন। হায়ারার্কিক্যালটা বলছি যে দেখেন সি ক্লাসটাকে এ কে এক্সটেন্ড করতেছে, আবার বি ক্লাস এ কে এক্সটেন্ড করতেছে, যেটা আমরা অলরেডি করছি হায়ারার্কিক্যাল। বাট প্রবলেমটা কি? মাল্টিপলও কিন্তু এখানে আছে। মাল্টিপল কি? বি ক্লাসটাকে সি কে এক্সটেন্ড করতেছে, আবার বি ক্লাস বি কে এক্সটেন্ড করতেছে। ওই সেম প্রবলেম যে বি আর সি এর মধ্যে যদি সেম মেথড বা সেম ফিল্ড চলে আসে, এখন যখন আমি কল দিব তখন আমি বুঝবো কি হবে যে আমি কি সি ক্লাসের কল দিচ্ছি না বি ক্লাসের কল দিচ্ছি। সো এই যে তো প্রবলেম এখানেও আছে, তার মানে মাল্টিপল আর হাইব্রিড আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারবো না। সো এটাকে বলছিলাম অ্যাম্বিগুইটি প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে এখানে একটু ডিটেইলস বলা আছে যে why multiple inheritance is not supported in Java to reduce the complexity and simplicity of the language. Complexity কি? এই যে complexity আসছে আমি বুঝতে পারতেছি না আমি কাকে কল করব। and the next one is to ignore ambiguity while calling method. so ambiguity কি? এই যে দুইটা সেম, দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, এই প্রবলেমটাকে বলতেছে হচ্ছে ambiguity. সো এই ambiguityটা হচ্ছে আমি ইগনোর করতেছি। এই কারণে আমরা মাল্টিপল এন্ড হাইব্রিড এই দুইটা ইউজ করতে পারবো না। সো তার মানে কি আমরা কি করতে পারতেছি? সিঙ্গেল, মাল্টি লেভেল আর হচ্ছে হায়ারার্কিক্যাল, এই তিনটাই করতে পারতেছি। সো এই যে একটু আগে যে প্রবলেমটা বললাম এটার একটা एग्जांपल দেওয়া আছে যে ক্লাস A আর ক্লাস B আছে। সি ক্লাসটা A আর B দুইটাকে হচ্ছে এক্সেপ্ট করতেছে। এখন মেসেজ নামে হচ্ছে দুইটা মেথড আছে, ক্লাস A তেও একটা মেথড আছে, B তেও একটা মেথড আছে। যখন আমি সি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ডট মেসেজ যখন কল দিলাম, সে এখন কনফিউজ হয়ে গেল যে আমি কি বি ক্লাসের এই মেসেজ মেথডটা কল দিব নাকি এ ক্লাসের মেসেজ মেথডটা কল দিব। সো এখন কি হচ্ছে, যেহেতু সেম প্রবলেমটা হয়ে যাচ্ছে যে আমি বুঝতে পারতেছি না, সে কি করবে? একটা কম্পাইল টাইম এরর দিবে। সে যখন রানিং করবে, রান করার সময়, কম্পাইলিং করার সময় সে প্রবলেম ফেস করবে, কারণ সে বুঝতেই পারতেছে না এটা আমি কোন মেথড কল দিব কোন ক্লাসে। এইখানে এটার एग्जांपल আছে, বাসায় দেখবেন, অলরেডি বুঝে যাওয়ার কথা। সো এইটাই হচ্ছে আমাদের ইনহেরিটেন্স। হ্যাঁ স্যার এগুলো টাইম নেই তো, এইগুলো দিলে ইনহেরিটেন্স দিয়ে দেওয়ার কথা। টাইম নেই। আচ্ছা না তাহলে আজকে দিয়ে দেবো, পড়াতে শেষ হয় না, আজকে শেষ করব। আচ্ছা এইটুকু হচ্ছে আপনাদের ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স প্রবলেম আছে কারো? না স্যার। আচ্ছা ইনহেরিটেন্স যদি প্রবলেম নাই তাহলে হচ্ছে আমরা চলে যাব একটু পলিমরফিজম। পলিমরফিজম নরমালি আমরা হচ্ছে অলরেডি কনস্ট্রাক্টরে একবার দেখে আসি। কনস্ট্রাক্টর ওভারলোডিং দেখছি না, কি থাকে? সেম কনস্ট্রাক্টর আমাদের হয় প্যারামিটারের নাম্বার ডিফারেন্ট থাকে, অথবা প্যারামিটারের ডেটা টাইপ ডিফারেন্ট থাকে, অথবা সিকোয়েন্স ডিফারেন্ট থাকে। এই তিনটা যে কোনো একটা থাকে। সো পলিমরফিজম অ্যাকচুয়ালি এই টাইপের কনসেপ্ট নিয়ে পড়া। এর মধ্যে দুইটা কনসেপ্ট থাকে, একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম আর হচ্ছে কম্পাইল টাইম। আগে হচ্ছে আমরা একটু কনসেপ্টটা দেখি। Polymorphism in Java is a concept by which we can perform a single action in different ways. তার মানে একটা সিঙ্গেল অ্যাকশন করতেছি, এটা ডিফারেন্ট ওয়েতে করব। যেমন এখানেই বলতেছিলাম যে আমরা কনস্ট্রাক্টরে কি করি? মেথডস ভ্যালু অ্যাসাইন করি অবজেক্টে। সো এইটা হচ্ছে আমার টাস্ক। এখন এই টাস্কটা আমি কি করতেছি? একবার করতেছি ইন্টিজার স্ট্রিং ভ্যালু নিয়ে, আবার স্ট্রিং ইন্টিজার নিয়ে, আবার তিনটা ভ্যারিয়েবল নিয়ে। সো এখানে ডিফারেন্ট ওয়েতে কাজ করতেছি। সো ওই কনসেপ্টটাকেই বলা হচ্ছে পলিমরফিজম। বাট অ্যাকচুয়ালি আমরা এই পলিমরফিজম করি মেথডের মধ্যে। কনস্ট্রাক্টরটাকে আমরা আলাদা সেপারেটলি কনস্ট্রাক্টর ওভারলোডিং বলি, ওইটা পলিমরফিজম কনসেপ্টের মধ্যে বলি না। বাট এই পলিমরফিজমের মেথডের মধ্যে যদি অ্যাপ্লাই করি তাহলে সেটাকে আমরা বলতেছি পলিমরফিজম। এখন আসি এটা অ্যাকচুয়ালি কি হয়? স্যার ওখানেও তো আমরা মেথড অ্যাপ্লাই করতে পারি। ওভারলোডিং এর কথা বলতেছেন? হ্যাঁ ওইটার কনসেপ্টই আমরা পড়ব। মেথড ওভারলোডিং আর ওভাররাইডিং দুটো কনসেপ্ট আছে, এটাই পলিমরফিজমের কনসেপ্ট। এই দুটো আমরা পড়ব। অলরেডি ওভারলোডিংটা আমরা জানি, ওভাররাইডিংটা একটু দেখি। আচ্ছা পলিমরফিজম মিন্স মেনি ফর্মস। তার মানে একটা জিনিসের বিভিন্ন টাইপের ফর্ম হয়, এই ফর্মগুলো নিয়ে হচ্ছে আমরা পলিমরফিজম বলতেছি। আচ্ছা আরেকটা কথা বলা আছে, it occurs when we have many classes that are related to each other by inheritance. সো এখানে একটা কনসেপ্ট চলে আসছে।
কনস্ট্রাক্টর ওভারলোডিং এ কিন্তু আমরা এই টাইপের কোনো কনসেপ্ট ছিল না, বাট এখানে একটা কনসেপ্ট চলে আসলে কি পলিমরফিজম হতে হলে অবশ্যই ইনহেরিটেন্সের একটা ব্যাপার স্যাপার থাকা লাগবে। তার মানে ইনহেরিটেন্স থাকলে পলিমরফিজম এক্সিস্ট করবে আমাদের এইখানে। So there are two types of polymorphism: compiled type polymorphism and runtime polymorphism. We can perform polymorphism in Java by method overloading and overriding. So দুইটা কনসেপ্ট আছে, একটা মেথড ওভারলোডিং এন্ড ওভাররাইডিং। ওভারলোডিং অলরেডি আমরা দেখছি কনস্ট্রাক্টরের ক্ষেত্রে, সো মেথডের ক্ষেত্রেও সেম, কোনো ডিফারেন্স নাই। বাট যখন ওভারলোডিং হয় এটা হচ্ছে কম্পাইল টাইপ মিরর, আর যখন ওভাররাইডিং হয় তখন হচ্ছে কম্পাইল টাইপ মিরর না, কম্পাইল টাইপ পলিমরফিজম। অর্থাৎ এইটা যখন কম্পাইলিং করি, যখন আমরা কম্পাইলে হচ্ছে দেই, রান করার জন্য কম্পাইলিং দেই না আমরা, ওই যে রান বাটনটা, ওইটাই হচ্ছে কম্পাইল হয়। ওই টাইমটাতে সে হচ্ছে এই কাজটা করে ফেলে। আর যখন রান টাইম মানে ফুললি যখন ফার্স্ট হচ্ছে কম্পাইল হয়, তারপর রানিং করে পুরো টাইমটাকে বলি রান টাইম। সো ওই রান টাইমটাতে হচ্ছে আমাদের কমপ্লিট হয় বা জেনারেট হয় কিছু একটা। ওকে, সো এইখানে মেথড ওভারলোডিং এর একটা কনসেপ্ট বলা আছে। ওভারলোডিং এর কনসেপ্ট আমরা এটা একটু দেখেছি, তারপর দেখি কি ইফ আ ক্লাস হ্যাজ মাল্টিপল মেথডস হ্যাভিং সেম নেম। কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কি ছিল, সেম নেম থাকতো না কনস্ট্রাক্টর ওভারলোডিং এর ক্ষেত্রে। সো মেথডের মধ্যে কি ক্রাইটেরিয়া থাকতে হবে, যে মেথডের নেমগুলো সেম হতে হবে বাট ডিফারেন্ট ইন প্যারামিটারস, প্যারামিটারে ডিফারেন্ট থাকবে। কিভাবে থাকবে একটু দেখি। আচ্ছা, তার আগে অ্যাডভান্টেজটা একটু দেখি আমরা। মেথড ওভারলোডিং ইনক্রিজেস দ্য রিডেবিলিটি অফ দ্য প্রোগ্রাম। সো রিডেবিলিটিটা আমাদের ইনক্রিজ করে, তার মানে একই অ্যাকশন যদি আমি ডিফারেন্ট টাইপের করতে চাই, সাপোজ আমি চাই যে একটা ইউজার যদি আমাকে দুইটা নাম্বার দেয়, মনে করেন ইভেন অর, এইখানে আমি চাই কি ইউজার যদি আমাকে দুইটা নাম্বার দেয়, n1 আর n2 দেয়, তাহলে আমি কি করব, দুইটা নাম্বারের ইভেন অর ক্যালকুলেট করব, ইভেন নাকি অর এরকম। ইউজার যদি আমাকে তিনটা নাম্বার দেয়, সাপোজ n1 n2 আর n3, তাহলে তিনটা নাম্বারের মধ্যে ইভেন অর ক্যালকুলেট করব। সো আমি কাজ কিন্তু সেমই করতেছি, সেম টাইপেরই কাজ করতেছি, কিন্তু আমার কি অপারেশনে ডিফারেন্স আছে। কারণ সে যদি তিনটা নাম্বার দেয়, তিনটা নাম্বার ক্যালকুলেশন হবে, দুইটা নাম্বার দিলে দুইটা নাম্বারের ক্যালকুলেশন হবে। তার মানে কি আমি ফর্মটা ডিফারেন্ট করব, কাজ সেম, জাস্ট ফর্মটা চেঞ্জ করব। এটা কি হলো, রিডেবিলিটিটা হচ্ছে ভালো, কারণ আমার কি আরেকটা মেথড করা লাগলো না। আরেকটা মেথডের আমি তাহলে কি করতাম, অন্য একটা নেম দিতাম, অন্য প্যারামিটার নিতাম, নিয়ে আবার পাস করা লাগতো, তো ডিফারেন্ট ওয়েতে করা লাগতো। সো এখানে কি একটা কমপ্লেক্স লাগতো আমি করতে গেলে, বাট এটা ইজিলি করতে পারতেছি, রিডেবিলিটি ইজি। And second one is this provides flexibility to the programmer so that they can call the same method for different types of data. So data যদি different type থাকে বাট কাজ যদি সেম থাকে, তাহলে তারা ইজিলি এরকম পলিমরফিজম ইউজ করে, মেথড ওভারলোডিং কনসেপ্টটা ইউজ করে কাজগুলো করতে পারবে। এক্সাম্পল একটু আমরা দেখি আস্তে আস্তে। তার আগে হচ্ছে আমরা যেটা অলরেডি করে আসছি, সো ওইটাই হচ্ছে লেখা যে আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা কি, বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ আর্গুমেন্টস। তার মানে মেথডের মধ্যে যা থাকে, সাপোজ ইভেন অর, এখানে বলতেছিলাম দুইটা যদি থাকে মেথডে কি থাকবে, n1 int n2 সাপোজ। আরেকটা যদি থাকে তাহলে কি থাকবে, int n1 int n2 int n3। সো এই দুইটার মধ্যে কি প্যারামিটারের নাম্বারটা ডিফারেন্স, সো নাম্বার অফ আর্গুমেন্টস, এগুলোকে আমরা প্যারামিটার অথবা আর্গুমেন্ট বলি। সো নাম্বার অফ আর্গুমেন্ট ডিফারেন্ট থাকবে অথবা প্যারামিটার ডিফারেন্ট থাকবে, অথবা ডেটা টাইপটা চেঞ্জ থাকবে, অথবা এমন থাকতে পারে যে আমি এখানে অন্য আরেকটা মেথড নিয়ে কাজ করতেছি। এইখানে হয়তো কি থাকবে, একটা প্রথমটা ইন্টিজার n1 থাকবে, পরেরটা হয়তো স্ট্রিং থাকবে, এরকম কিছু একটা থাকবে। সো হয় ডিফারেন্ট আমার মেম্বার থাকবে, মেম্বার ডিফারেন্ট হবে, অর্থাৎ নাম্বার অফ মেম্বারস ডিফারেন্ট আর্গুমেন্টের, অথবা টাইপ ডিফারেন্ট হবে। এই দুইটার উপর বেসিস করে হচ্ছে ওভারলোডিং হয়, যেটা আমরা একটু পরে এক্সাম্পল দেখে একটু বুঝতে পারবো। সেখানে দেখেন একটা এক্সাম্পলের কথা বলা আছে যে একটা মেথড আছে int my method। মেথডের ফার্স্ট ওয়ানে কি একটা ইন্টিজার আছে, তার মানে নাম্বার অফ আর্গুমেন্টস 1, এখানে দুইটা আছে 2 আর এখানে তিনটা আছে 3। সো এই যে নাম্বার অফ আর্গুমেন্টস ডিফারেন্ট হওয়াতে আমি কি বলতে পারতেছি, এরা ডিফারেন্ট বাট তাদের ফর্ম কি আলাদা। নেম কিন্তু সেম থাকবে, নেম এবং রিটার্ন টাইপ দুইটাই কিন্তু সেম থাকবে। তার মানে মেথডের নেম আর রিটার্ন টাইপ সেম থাকবে বাট আর্গুমেন্টটা ডিফারেন্ট। আরেকটা আমরা এখানে ভয়েড ইউজ করতে পারি, হ্যাঁ ভয়েড ইউজ করতে পারি, যে কোনো কিছু রিটার্ন টাইপ যদি আমার কোনো কিছু রিটার্ন না করে তাহলে ভয়েড, রিটার্ন করলে আমি যে ডেটাটা রিটার্ন করব ওইটা, সো এটা রিটার্নস করে আমার উপর। আচ্ছা, আপনারা এই টেবিলগুলো এখানে কিন্তু বসতে পারেন, আমি চাই টেবিলগুলো বসে ঘুরে লিখতে পারেন, লিখতে প্রবলেম হবে। আচ্ছা, এইখানে আমরা একটা কনসেপ্ট দেখি, একটা एग्जांपल দেখি যে আমাদের একটা ক্লাস আছে যেটার নাম হচ্ছে অ্যাডার।
এইটার মধ্যে হচ্ছে আমরা দুইটা স্ট্যাটিক মেথড নিচ্ছি। প্রথমটা নাম দিচ্ছি হচ্ছে অ্যাড, ইন অ্যাড নামে, বাট এটার মধ্যে কি প্যারামিটার দুইটা আর এটার মধ্যে কি প্যারামিটার তিনটা। তার মানে কি আমি একই মেথড দুইবার ইউজ করলাম, জাস্ট প্যারামিটারের নাম্বারটা ডিফারেন্ট রাখলাম। তার মানে আমি পলিমরফিজমের মেথড ওভারলোডিং কনসেপ্টটা ইউজ করছি। এখন এটা কিভাবে কাজ করবে, আমি জাস্ট মেইন মেথডে গেলাম। স্ট্যাটিক মেথড আমাদের তো অবজেক্ট ক্রিয়েট করা লাগবে কোনো, বলেন স্ট্যাটিক মেথড কল করার জন্য কি অবজেক্ট ক্রিয়েট করা লাগে? লাগে না কিন্তু। তার মানে আমি ডাইরেক্ট কিন্তু কল দিতে পারতেছি। সো আমি কি করলাম, এই যেই ক্লাসে, যেহেতু আমরা ডিফারেন্ট ক্লাস, এখানেও একটা নতুন কনসেপ্ট দেখেন, এই ক্লাসটা কি আরেকটা ক্লাস না? সো এই ক্লাস থেকে আমি উইদাউট অবজেক্ট যদি অন্য ক্লাসের একটা মেথড কল দিতে চাই, তাহলে কি ক্লাসের নাম লিখবো, ডট দিয়ে লিখবো মেথডের নাম। তার মানে এখন ক্লাসের রেফারেন্স আমি মেথডটাকে কল দিচ্ছি। সো ক্লাসের নাম কি অ্যাডার, অ্যাডার ডট অ্যাড। যখন আমি দুইটা ইন্টিজার দিব, সে কি করবে, এইটাতে যাবে, মেথডে দেখবে দুইটা হচ্ছে আর্গুমেন্ট, সো এখানে ঢুকে রিটার্ন করবে কি দুইটার সামেশনটা রিটার্ন করবে। তার মানে এখানে 11 দিচ্ছি দুইটা, তার মানে 22 হচ্ছে রিটার্ন করতেছে, এখানে আউটপুট হচ্ছে 22। এন্ড অ্যাডিং যখন আমি হচ্ছে অ্যাডার ডট অ্যাড দিয়ে তিনটা প্যারামিটার দিচ্ছি, অর্থাৎ তখন সে কি করবে, প্রথমটা সার্চ করবে এটা কি তিনটা প্যারামিটার, ওকে হ্যাঁ, সেকেন্ড ওয়ান তিনটা প্যারামিটার, হ্যাঁ মিলে গেছে। সো এইটা কাজ করবে, রিটার্ন করবে কি তিনটা 11 এর সামেশন, সামেশন কি 33। এটা প্যারামিটার, সো এটা প্রিন্ট করবে, হ্যাঁ প্যারামিটার কনস্ট্রাক্টরের মতো এটা। হ্যাঁ একদম কনস্ট্রাক্টরের মধ্যে, জাস্ট এটা মেথডে কাজ করে। কনস্ট্রাক্টর ওভারলোডিং যেটা করছি এক্স্যাক্টলি সেম, ওইটাতে সেম নেম থাকে বাট নাম্বার অফ আর্গুমেন্ট ডিফারেন্ট থাকে। সেকেন্ড ক্লাসটা না ক্রিয়েট করে করতে পারতাম না? বুঝি নাই, সেকেন্ড ক্লাসটা না করে আর কি, এই ক্লাসটা না করে হ্যাঁ করতে পারবেন, সমস্যা নাই। এটা করা হয়েছে জাস্ট একটু আপনাদের একটু ডিফারেন্ট ফর্মুলা দেখানো, যে আমি চাইলে সেম ফাইলে ডিফারেন্ট ক্লাসও করতে পারি, তারপরে সেম ক্লাসও করতে পারি, অথবা আমি অবজেক্ট ক্রিয়েট ছাড়াও দেখাতে পারি। এই জন্য আপনাদের এক্সাম্পলগুলোতে একটু ভ্যারিয়েশনস দেখানো হয়, যাতে আপনি সবগুলো টাইপই জানেন। এমন যাতে না হয় যে কোশ্চেনে এরকম একটা টাইপ দিয়ে দিলে আপনি বলেন আচ্ছা এটা তো আমি পড়ি না, বাট এই কনসেপ্টটা আপনি এখান থেকেই শিখে যাবেন, আপনাকে এক্সট্রা করে কনসেপ্ট দেখানো হবে না। দেখুন আপনারা যে স্ট্যাটিক মেথডের জন্য অন্য ক্লাস থাকলে ক্লাসের নেম দিয়ে দিতে হয়, এরকম এই ফিচারসগুলো আপনারা এখান থেকেই শিখে নেবেন। এগুলোর করে এক্সট্রা করে টপিক বলার কিছু নাই। বলেন স্যার, এখানে যে স্ট্যাটিকটা আমি ইউজ করছি, কিওয়ার্ডটা থেকে সিনট্যাক্স আছে স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক মেথড করছি না, ওটার মধ্যে স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকে না, সো এই কিওয়ার্ডটাই করছি। স্ট্যাটিক ছাড়াও অন্য মেথড দিয়ে করা যায়? হ্যাঁ মানে এই আচ্ছা আপনি বলতে চাচ্ছেন মেথড ওভারলোডিং স্ট্যাটিক ম্যান্ডেটরি কিনা? না, স্ট্যাটিক ম্যান্ডেটরি না। এটা আপনি নরমাল মেথডেও করতে পারতেন, কোনো প্রবলেম নাই। নরমাল মেথডে করলে কি হইতো, আপনাকে এই যে অ্যাডার ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হতো, অবজেক্ট ক্রিয়েট করে ওই অবজেক্ট ডট অ্যাড দিয়ে কল দিতেন। তখন সাপোজ আপনি যদি এখানে চিন্তা করেন, জাস্ট এখানে দেখলাম অ্যাডার, এখানে হয়তো আপনি a1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলেন, নিউ অ্যাডার, কি করবেন a1 ডট অ্যাড করবেন, এখানে দিবেন হয়তো ডাবল 11 আর a1 ডট অ্যাড দিয়ে তিনটা 11 দিলে হচ্ছে সেকেন্ডের কাজ করবে। এই স্ট্যাটিক দেওয়াটা আমাদের আর এই অবজেক্ট ক্রিয়েট করা লাগে না, আমরা ক্লাসের নাম ধরে ডট অ্যাড দিলে সে বুঝে যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের অ্যাডার ক্লাসের এই মেথডটা। জাস্ট এইটুকু ডিফারেন্স এই দুটোর মধ্যে। বাট আপনি স্ট্যাটিক মেথড ইউজ করতে পারেন, বাট হচ্ছে আপনি ইনস্ট্যান্স মেথড ইউজ করতে পারেন। ডিপেন্ডস করে আপনার রিকোয়ারমেন্টস এর উপরে, অর্থাৎ আপনার এক্সামের কোশ্চেনে যেরকম থাকবে ওই রকম বলে দিবে। যদি আপনাকে বলা হয় স্ট্যাটিক মেথড, তাহলে স্ট্যাটিক করবেন, আর যদি না বলা হয় তাহলে না করবেন। টাইপটা কি ছিল, চেঞ্জিং ডেটা টাইপ অফ আর্গুমেন্টস। তার মানে আমরা ডেটা টাইপটাও চেঞ্জ করে কাজ করতে পারি, যেটা বলতেছিলাম। সো এইখানে দেখেন সেম দুইটা মেথড আছে, মেথডের রিটার্ন টাইপ কিন্তু ডিফারেন্ট। সো এখন ইন্ট মাই মেথড আর হচ্ছে মাই মেথড নেম সেম, কিন্তু রিটার্ন টাইপের ডেটা টাইপটা ডিফারেন্ট, অথবা এইখানে কি এই ভিতরের প্যারামিটারের রিটার্ন টাইপটা ডিফারেন্ট। অর্থাৎ আপনার কি আর্গুমেন্টের রিটার্ন টাইপ চেঞ্জ থাকতে হবে, অথবা আর্গুমেন্টের নাম্বার চেঞ্জ থাকতে হবে। এই দুইটাতে আপনি পলিমরফিজম করতে পারবেন মেথড ওভারলোডিং এর কনসেপ্টে। সেখানে দেখেন ডাবল এ আর ডাবল বি, আবার ইন্ট এ ইন্ট বি, তার মানে দুইটা ডিফারেন্ট ডেটা টাইপ। সো দুইটা ডিফারেন্ট ডেটা টাইপে আমি ইচ্ছা কাজ করতে পারবো, এটা আমাদের কোনো প্রবলেম নাই। এটার একটা एग्जांपल দেখি, সেই एग्जांपल এইখানে কি ইন্ট এ আর ইন্ট এ বি দেওয়া আছে, ডাবল এ আর ডাবল বি দেওয়া আছে। কলিং এর সময় 11 যখন দিচ্ছি, দুইটা ইন্টিজার নাম্বার যখন দিচ্ছি, সে কি করতেছে, এটাতে যাচ্ছে, এটার কাজ করতেছে। যখন দুইটা ডাবল নাম্বার দিচ্ছি, তখন সে কি করতেছে, ডাবলের মেথডে যাচ্ছে, গিয়ে কাজ করে আমাকে রেজাল্টটা দিচ্ছে। সো আমার যে প্যারামিটারের ডেটা টাইপ অনুযায়ী সে সিলেকশন করবে যে আমি কি
ইন্টিজারের মেথডটাতে যাব অর্থাৎ যেটাতে প্যারামিটার ম্যাচ করে ওইটাতে যাব অথবা ডাবলে যাব, যেটার সাথে প্যারামিটার ম্যাচ করবে ওইটার সাথে যাব। যদি দুইটার একটার সাথে ম্যাচ না করে সে বলবে এইরকম টাইপের কোনো মেথড নাই। সো এরকম দেখাবে। প্যারামিটারকে আনলিমিটেড বোঝানো যায়, হ্যাঁ আনলিমিটেড বোঝানো যায়। হ্যাঁ, যতক্ষণ আপনি চান প্যারামিটার বলতে পারবেন, কিন্তু আমাদের আসলে এত আনলিমিটেড করলে আমরা নিজেরাই কমপ্লেক্সিটি তৈরি করে ফেলি। সো আমরা হয়তো হাইয়েস্ট, আমার দেখা হাইয়েস্ট কয়টা দেখছি আমি 26টা মনে হয় দেখছিলাম একটা। বুঝতে সমস্যা হয় না। এই যে নেমগুলো থাকে, আমরা যখন এখানে ABCD দেই, ওনারা কখনো ABCD নেম দেয় না। ইন্ডাস্ট্রিতে কখনো ABCD হয় না, ইন্ডাস্ট্রিতে রিলেটেড নেম থাকে। যেমন আমি করতেছিলাম ব্যাংকের কাজ, ওইখানে থাকে GL অ্যাকাউন্ট, এরকম GL অ্যাকাউন্ট, তারপর হচ্ছে লিস্ট, এরকম থাকে। সো এই টাইপের অ্যাকাউন্টের নেম থাকে এরকম। GL অ্যাকাউন্ট এন্ট্রি থাকে, GL অ্যাকাউন্ট PS থাকে, কি থাকে, অনেকগুলো থাকে এরকম। সো জাস্ট কি থাকবে, রিলেটেড নাম থাকবে, কখনোই ABCD দিয়ে করবে না, কারণ ABCD বললে জীবনে অবস্থা খারাপ আছে। আপনি 2 দিন পরে আপনার কোড দেখে আপনি বলতে পারবেন না যে আমি এখানে কি কাজ করছি। সো অবশ্যই প্রতিটা জায়গায় এমন ভাবে কাজ করতে হবে যাতে আপনি 1 বছর পরে দেখে বুঝতে পারেন এটা কি কাজ করছে। এন্ড প্লাস আপনার কাজটা শুধুমাত্র আপনি করবেন না, মনে করেন আপনি একটা কোম্পানিতে আছেন, কোম্পানি ছেড়ে চলে গেছেন আপনি, সো আপনার কাজ দেখলে বুঝবে কি হবে, ABCD থাকলে তো জীবনও বুঝবে না। তো তখন কি করে, এগুলো দেখে ওরা বুঝতে পারে, আইডিয়া করতে পারে আচ্ছা এটা কাজ। যদিও বোঝানোর ট্রাই করে, যাওয়ার সময় তাদের একটা হচ্ছে যে কি বলে হ্যান্ড ওভারের একটা সিস্টেম থাকে, যে আমার প্রজেক্টটা আমি আরেকজনকে বুঝাই দিয়ে যাচ্ছি, সো এই হ্যান্ড ওভার পরেও কমিউনিকেট করা যায়। বাট অ্যাটলিস্ট এরকম থাকলে অ্যাটলিস্ট আপনি দেখে বুঝতে হবে। কিন্তু আপনাকে যদি সেম জিনিসটাই ABCD দিয়ে Z পর্যন্ত ভ্যারিয়েবল থাকে, আপনি বুঝবেন কেমনে যে A তে কি কাজ হচ্ছে আর Z এ কি কাজ হচ্ছে। তো আপনাকে তখন কি করতে হবে, ওই বসে বসে ম্যানুয়াল প্রেসিং করে করে অ্যানসার বের বের করে দেখতে হবে। বাট এত টাইম তো জীবনে থাকে না। স্যার এখানে আমরা প্রিন্টে কি ক্লাসের এই রেফারেন্সে করতেছি নাকি প্রিন্টটা? কোনটা? এই যে সিস্টেম আউট প্রিন্ট এলেন এইটা তার ক্লাসের, আচ্ছা হ্যাঁ এইটা, হ্যাঁ এইটার কথা বলতে পারেন। হ্যাঁ, সিস্টেম হচ্ছে আমাদের ক্লাস, তারপর হচ্ছে আমরা আউট প্যাকেজের থেকে প্রিন্টএল মেথডটা কল দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মেইন কাজ। এই যে সিস্টেম ডট প্রিন্টএল যখন কল দেই, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপে যায়। সো এখন কিন্তু এই যে অ্যাডারের যেমন অ্যাড দিচ্ছে না, ক্লাসের থ্রুতে মেথড কল দিচ্ছে, সো এরকম সিস্টেম, তারপর আউট সিস্টেম কি আমরা ইন করছিলাম ক্লাসে স্ক্যানার ক্লাসে। সো এই স্ক্যানারে যখন আমরা ইন দেই, তার মানে হচ্ছে ইনপুটের কাজ করে। যখন আমরা এখানে রিড কল দেই, তখন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল দেই। আপনি কিন্তু চাইলে সিস্টেম ডট প্রিন্টএল যেরকম ভাবে দেই, আপনি কিন্তু চাইলে সিস্টেম ডট ইন ডট স্ক্যানার দিয়ে মানে একটা SC দিয়ে আপনি কিন্তু মেথড কল দিতে পারেন। মানে আপনি লিখতে পারেন সিস্টেম ডট ইন ডট নেক্সট ফ্লোট, এইটা দিলে সে একটা ইনপুট নেওয়ার জন্য বসে থাকবে। সো আপনি দিলেন ইন্ট a is equal to এটা লিখলে আপনার ইন্টিজার একটা নেওয়ার জন্য বসে থাকবে। সো আপনি ডিরেক্ট কল দিলেন। সিস্টেম ডট প্রিন্টএলটা আমরা আগে থেকে দেখাই, কারণ এটা না করলে আপনি যদি ফার্স্ট ক্লাসে আপনাকে দেখাই যে আপনাকে জাভা ডট ইউটিল ইম্পোর্ট করতে হবে, তারপরে এইগুলো লিখতে হবে, এইগুলো করতে হবে, তাহলে আপনার মাথা খারাপ হবে। স্যার এটা দিলে কি ইনপুট করা লাগবে না? না, এটা আপনি ডিরেক্ট ক্লাসে ঢুকলেন, তারপরে এইখানে যে প্যাকেজ এটাতে ঢুকে মেথডটা কল দিয়ে দেবেন। সো সরি, এটা হচ্ছে প্যাকেজ, এটা হচ্ছে গিয়ে আপনাদের ইনপুট, তারপর হচ্ছে আপনি কল দিবেন। সো এইটার জন্য আমাদের লাগে না, এটা ট্রাই করবেন। তবে আমি বেস্ট বলবো যে এত বড় বড় লিখেন না, কারণ এগুলো লিখলে একটা প্রবলেম হবে। সো এই কারণে আমরা সবসময় ইনপুট করে নিই, যখন আমাদের মাল্টিপল টাইমস লাগে আমরা ইনপুট করে কাজ করি। প্রিন্টএলটা আমাদের লাগে না, কারণ প্রিন্টএলটা আমরা একটা কমান্ডই করি। বাট এখানে কিন্তু ফ্লোট করবেন, ইন্টিজার করবেন, অনেকগুলো লিখবেন। সো আপনারা এই প্রসেস করতেই যাবেন না, এই প্রসেস করতে গেলে মনে করেন জীবন নষ্ট। যত ইজিলি করতে পারেন, লাইন বেশি রাখার প্রবলেম নাই, বাট ইজিলি করতে হবে। আচ্ছা, মোটামুটি ওভারলোডিংটা বুঝে গেছে। আচ্ছা, এখন আমরা একটু তারপরে ওভারলোড রাইডিং এর কনসেপ্টটা দেখব, তাহলেই দেখলাম আমাদের পলিমরফিজম শেষ। এরপর নেক্সট ক্লাস থেকে আমরা জাস্ট প্র্যাকটিস শুরু করে দেব, আমাদের কনসেপ্ট শেষ হয়ে যাবে। এনক্যাপসুলেশনটা বলছিলাম। আচ্ছা, এনক্যাপসুলেশন বুঝাই দিই। এনক্যাপসুলেশন আপনারা জানেন, এই যে গেট মেথড আর সেট মেথড, ওটাই হচ্ছে এনক্যাপসুলেশন। সো এটাতে বোঝানোর কিছু নাই, এটা অলরেডি আপনারা জানেন। আচ্ছা, এইখানে একটু দেখি, এই কনসেপ্টটা আমাদের একটু বোঝার দরকার আছে, কারণ এই কনসেপ্টটা একদম নিউ। মেথড ওভাররাইডিং, if subclass has the same method as declared in the parent class, it is known as method overriding. একটু ভালোভাবে দেখবেন, সাবক্লাস যে মেথডটা আছে প্যারেন্ট ক্লাসও সেম মেথড আছে, তার মানে ইনহেরিটেন্সের একটা রিলেশন আছে। আগেরবার কিন্তু ইনহেরিটেন্সের রিলেশন ছিল না,
বাট এইটা ওভাররাইডিং এর ক্ষেত্রে আপনাদের ইনহেরিটেন্সের রিলেশনটা লাগে। এই জন্যই বলতেছিলাম যে পলিমরফিজমে একটা ইনহেরিটেন্সের রিলেশন দরকার হয়। কি বলছে যে আপনি ইনহেরিটেন্স করলেন, ইনহেরিটেন্স করার পরে আপনার যে সাবক্লাস বা চাইল্ড ক্লাস তার মাঝখানে একটা মেথড আছে, যে মেথডটা আপনার প্যারেন্ট ক্লাসেও হচ্ছে এক্সিস্ট করে। তার মানে প্যারেন্ট ক্লাসেও আপনি একটা মেথড করে রাখছেন, আবার সাবক্লাসেও সেম মেথড করে রাখছেন। সো এখন আবার কনসেপ্ট হচ্ছে যে আমি প্যারেন্ট ক্লাস আর সাবক্লাসের মধ্যে যে মেথডগুলো বললাম এগুলো বুঝাবো কিভাবে। সাপোজ আপনি প্যারেন্ট ক্লাস লিখে রাখছেন এনিম্যাল, এনিম্যাল একটা ক্লাস, এর মধ্যে একটা মেথড লিখে রাখছেন ভয়েড ইট। কি লিখছে আমি ভিতরে বললাম, সিস্টেম আউট মনে করেন ইটিং লিখলেন, ইটিং একটা প্রিন্ট হয়। তারপরে আরেকটা হচ্ছে আমাদের ক্লাস আছে মনে করেন, এইটা হচ্ছে আপনার ডগ ক্লাস। ডগ এক্সটেন্ড করছে কাকে? প্যারেন্ট, প্যারেন্ট ক্লাস এনিম্যাল, কারণ এনিম্যালটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। এখন এখানে একটা মেথড আছে ইট মেথড, void it। এখানে মেথড আছে, দুইটাতেই সেম মেথড আছে। এখন এইখানে আমাদের হচ্ছে ওভাররাইডিংটা কনসেপ্টটা ইউজ হয়। এখন আমি কিভাবে কল দিলে এই মেথডটা কাজ করবে আর কিভাবে কল দিলে এই মেথডটা কাজ করবে, এই কনসেপ্টটাই হচ্ছে বেসিক্যালি পলিমরফিজম হ্যান্ডেল করে। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি যে পলিমরফিজমের মেথড ওভাররাইডিং এর এই কনসেপ্টটার ইউজেসটা কি। Method overriding is used to provide a specific implementation of a method which is already provided by a superclass। তার মানে সুপারক্লাস অলরেডি মেথডটা আছে, এটা একটা স্পেসিফিক সে কোনো একটা এক্সিকিউশন করার জন্য হচ্ছে ইউজ করে। সেকেন্ড ওয়ান ইজ মেথড ওভাররাইডিং ইজ ইউজড ফর রান টাইম পলিমরফিজম। রান টাইম পলিমরফিজম এটা আমি বলছিলাম না যে কম্পাইল টাইম আর রান টাইম, কম্পাইল টাইম কি মেথড ওভারলোডিং আর রান টাইমটা হচ্ছে ওভাররাইডিং। সো এটাই বলছে যে যখন আমি রান টাইমে করতে চাই তখন এটা দরকার হয়। রুলস গুলো কি? the method must have the same name as its parent class। তার মানে প্যারেন্ট ক্লাসের মধ্যে যেই নামে মেথড থাকবে চাইল্ড ক্লাসের সেম নামে মেথড থাকবে, এটা হচ্ছে ফার্স্ট রুলস। the method must have the same parameter as in the parent class। তার মানে প্যারেন্ট ক্লাসের প্যারামিটার চাইল্ড ক্লাসের প্যারামিটার সেম দিতে হবে। এটা কি প্যারামিটার কত? নাম্বার অফ প্যারামিটার 0, সেইখানেও 0 আছে এখানেও 0 আছে, সেম দিতে হবে। আর তারপরে বলছে তাদের মধ্যে একটা ইনহেরিটেন্সের রিলেশনশিপ থাকতে হবে, আইএস এর রিলেশনশিপ। আর নেক্সট বলা আছে এই স্ট্যাটিক মেথড ক্যান নট বি ওভাররাইডেড। সো এটা একটু মাথায় রাখবেন। স্ট্যাটিক মেথড যদি হয় অর্থাৎ প্যারেন্ট ক্লাসে যদি একটা স্ট্যাটিক মেথড থাকে, এই মেথডটা যদি স্ট্যাটিক থাকে তাহলে কিন্তু আপনি এটাকে আবার এখানে ইউজ করতে পারবেন। কারণ স্ট্যাটিক মানে কি? তার ভ্যালু কখনো চেঞ্জ হবে না বা তার কোনো প্রকার চেঞ্জেস আসবে না। সো আপনি যদি এখানে এসে আবার কিছু চেঞ্জ করতে চান বা স্পেসিফিক করতে চান আপনার কিন্তু প্রবলেম হবে। সেই জন্য স্ট্যাটিক মেথডটা আমরা ওভাররিডেন করতে পারবো না, ইউজ করতে পারবো, বাট ওভাররাইড লোডিং এ কিন্তু আমরা স্ট্যাটিক মেথড ইউজ করতে পারবো। ঠিক আছে? ওভারলোডিং এ পসিবল, ওভাররাইডিং এ পসিবল না। আচ্ছা, এক্সাম্পল দেখি একটু। ভেহিকল ক্লাস আছে যেটা মধ্যে একটা মেথড আছে void run vehicle is running। তারপরে বাইক টু এক্সটেন্ড করতেছে ভেহিকল কে, এইখানে void run নামে একটা মেথড আছে যেটা কাজ হচ্ছে বাইক ইজ রানিং সেফলি, এই জিনিসটা প্রিন্ট করে। এখন আমরা কি করলাম, এই যে দেখেন সিমিলার ক্লাসে যখন কাজ করি আগেরবার কি ডিফারেন্ট ক্লাস অবজেক্ট ক্রিয়েট করছিলাম বলছিলাম। সো এইরকম एग्जांपल দেখতে গিয়ে অনেকগুলো টাইপ আমি এখানে রেখে দিয়েছি যাতে আপনারা সবগুলোই বুঝতে সুবিধা হয়। সো আপনি কি করলেন, বাইক ডট এই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করলেন অভিযান নামে, ক্রিয়েট করার পর আপনি অবজেক্ট ডট রান দিলেন। এখন অবজেক্ট ডট রান যখন আপনি করলেন তখন সে কি করবে, বাইক ইজ রানিং সেফলি। তার মানে সে তার ক্লাসে যে মেথড এটাই হচ্ছে কল দিয়ে কাজগুলো করবে। সো স্পেসিফিক ভাবে সে কি করতেছে, যে ক্লাসে আপনি ক্রিয়েট করলেন অবজেক্ট ওই ক্লাসে হচ্ছে কাজ করতেছে। এখন আরেকটু বলি, আরেকটা एग्जांपल যদি দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে আমি এইটা কখন কাজ করাইতে পারবো, আমাকে হচ্ছে সুপার ডট রান দিতে হবে তখন। বুঝতে পারছেন? সুপার ডট রান এর একটা एग्जांपल হয়তো এখানে নাই, আমি হচ্ছে এটা আপনাদের একটু দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এইটা বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে স্পেসিফিক একটা কাজ করার জন্য। ওকে ফাইন। এখন হচ্ছে আরেকটা एग्जांपल দেখি। এখন মেইন কনসেপ্ট আছে যে আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো কি রকম থাকে। সো এখান থেকে কিন্তু আপনি আইডিয়া করতে পারবেন যে আপনার ইনহেরিটেন্সের কোশ্চেন কেমন থাকে আর পলিমরফিজমের কোশ্চেন কি টাইপের থাকে। Consider a scenario where marketplace is a class that provides functionality to get the price of SMK full face helmet। তার মানে মার্কেটপ্লেস একটা ক্লাস যেটা প্রোভাইড করতেছি কি প্রাইস অফ SMK ফুল ফেস হেলমেট। সো
সো এই ক্লাসের মধ্যে হেলমেট এর প্রাইস জানার জন্য কিছু একটা আছে, কোন একটা ফাংশনালিটি আছে। ফাংশনালিটি মানে কি, মেথডস আছে। ওকে ফাইন। However, the price of the helmet varies according to seller. So seller এর উপর ডিপেন্ড করে প্রাইসটা হচ্ছে ভ্যারি করে। For example, SM Group Hi-Fi Limited and Moto X sell the helmet at 2,500 টাকা, 2,700 and 2,650 টাকা। তার মানে তিনজন করসপন্ডিং। SM Group বিক্রি করে কত, 2500 টাকা, Hi-Fi Limited বিক্রি করে 2700 and Moto X সেল করে 2650 টাকা। Write a program in Java to show the prices of the helmet using overriding. তার মানে ওভাররাইডিং কনসেপ্টটা ইউজ করতে হবে। তার মানে আপনি বুঝতেই পারতেছেন, মার্কেট প্লেস হচ্ছে আপনার প্যারেন্ট ক্লাস, আর এইখানে যে আলাদা আলাদা তারা হচ্ছে এই যে আলাদা আলাদা যতগুলো দেখতেছেন তারা সেল করে একটা দাম, তার মানে তাদেরকে আমি আলাদা করতে হবে। তো তাদেরকে আমি কি করতে হবে, চাইল্ড ক্লাসে ক্রিয়েট করতে হবে। চাইল্ড ক্লাসে ক্রিয়েট করব এন্ড লাস্ট হচ্ছে প্রাইস দেখাবো। প্রাইসটা কিভাবে দেখাবো এটা একটা एग्जांपल দিই। ওকে, সো আমাদের রিলেশনশিপটা কি হবে দেখেন, হেলমেট নিব, হেলমেটের মধ্যে আমি একটা ক্লাস ক্রিয়েট করব, সরি হেলমেট হচ্ছে আমাদের ক্লাস, যেটা হচ্ছে আমরা প্যারেন্ট ক্লাস করতে পারি অথবা মার্কেট প্লেস করতে পারি। এখানে মনে আমি ভুলে হেলমেট দিয়েছি। আচ্ছা, এখানে মার্কেট দিবেন, মার্কেট প্লেস যেহেতু লেখা আছে মার্কেট প্লেস দিবেন, হেলমেট দেওয়া থাকলে হেলমেট লিখবেন। ওকে ফাইন। আচ্ছা, এখানে একটা মেথড আছে, মেথডের নাম কি, গেট প্রাইস অফ হেলমেট। এই মেথডটা, তার মানে এই মেথডটা আমার চাইল্ড ক্লাসে সবগুলো থাকবে। চাইল্ড ক্লাসগুলো কি কি, এসএম গ্রুপের একটা ক্লাস চাইল্ড, Hi-Fi Limited একটা চাইল্ড, Moto X একটা চাইল্ড, এর আন্ডারে সেম মেথডটাই থাকবে। সো সেম মেথড সবগুলোতে আছে। এইভাবে আমাকে ওভাররাইডিং কনসেপ্টটা ইউজ করতে হবে। এখন আসি एग्जांपलটা কি রকম হবে, দেখতে কি রকম হবে। ফার্স্টে কি দেওয়া আছে, ক্লাস হেলমেট, রিটার্ন টাইপ কি ফ্লোট না, এই যে দেখেন এখানে ফ্লোট দেওয়া। এটা কিন্তু আপনার কোশ্চেনে দেওয়া থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। যদি দেওয়া থাকে আপনি এটার ওয়াইজ ডিসিশন নেবেন, না দেওয়া থাকলে আপনি নিজে থেকে কি করবেন, মেথডের নেম দিবেন, রিটার্ন টাইপটা নিজে থেকে দিবেন, দিয়ে হচ্ছে করবেন। সাধারণত দিয়ে দেওয়া থাকে, তারপর না দিয়ে দেওয়া থাকলে হচ্ছে নিজেদের করতে হবে। সো এখানে কি করতেছেন, হেলমেট ফ্লোট গেট প্রাইস অফ হেলমেট, এখানে রিটার্ন ছিল দিয়ে দিলেন, কোনো কাজ নাই, এখান থেকে আপনি কোনো প্রাইস পাচ্ছেন না। বাট প্রাইসটা পাবেন কই, ওই যে গ্রুপ ক্লাসগুলো। সো ফার্স্ট আছে এসএমজি, এসএমজি মানে হচ্ছে এই যে এসএম গ্রুপ। এসএম গ্রুপ একটা ক্লাস, এটা এক্সটেন্ড করতেছে কি এই হেলমেটটাকে, অর্থাৎ প্যারেন্টটাকে। এইখান থেকে আমি রিটার্ন করতেছি 2500, তার মানে 2500 টাকা তারা হচ্ছে প্রাইস দিচ্ছে। সো যখন আমি এই মেথডটা কল দিচ্ছি গেট প্রাইস অফ হেলমেট, এখান থেকে রিটার্ন পাচ্ছি 2500। জি, পরে হেলমেট ক্লাসের কাজটা কি, হেলমেট ক্লাসের অ্যাকচুয়ালি হেলমেট ক্লাসের যে মেথড, এইটাতে আপনাকে জাস্ট স্পেসিফিক একটা কাজ বোঝায় যে সে কি রিটার্ন করছে, সে প্রাইস রিটার্ন করবে। কিন্তু প্রাইসটা স্পেসিফিকলি তার চাইল্ড ক্লাসগুলোতে থাকে। সো চাইল্ড ক্লাসের উপর ডিপেন্ডস করে প্রাইসটা ডিফারেন্ট হয়। সো এই কনসেপ্টটাই অ্যাকচুয়ালি বোঝাচ্ছে। মেথড ওভাররাইডিং এর কনসেপ্টটা হচ্ছে আমি প্যারেন্ট ক্লাসে একটা মেথড করে রাখছি, এই মেথডের করেসপন্ডিং এ চাইল্ড ক্লাসে স্পেসিফিক ভাবে ওইটার কাজ করা আছে, এই কারণে আমি সেম নামের করতেছি। বাট যখন কল দিচ্ছি সে কি করতেছে, চাইল্ড ক্লাসে যাচ্ছে, প্যারেন্ট ক্লাসে তুলতে, চাইল্ড ক্লাসে গিয়ে স্পেসিফিক রেজাল্ট আমাকে আউটপুট হিসেবে দিচ্ছে। স্যার এটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স, এইখানে না, এখানে মাল্টি লেভেল কাজ করে না। দেখেন মাল্টি লেভেল কেন কাজ করে নাই বলেন, এখানে কাজ করছে কি হায়ারার্কিক্যাল। দেখেন এসএমজি, আচ্ছা একটু আগেরটা দিয়ে যেতে, এসএমজি হেলমেট ক্লাসটাও করতেছে, Hi-Fi Limited হেলমেট ক্লাসও করতেছে, এসএম গ্রুপও হেলমেট ক্লাস, তার মানে তিনটাই সেম একটা ক্লাসকে ইনহেরিট করতেছে। এটা হবে কি হায়ারার্কিক্যাল। মাল্টি লেভেল হলে কি হতো, হেলমেটের নিচে হয়তো Hi-Fi থাকতো, Hi-Fi নিচে এসএম, এসএম গ্রুপের পরে Moto X, হ্যাঁ চেইন থাকতো। বাট এখানে কিন্তু চেইন নাই, এখানে দুইটা ক্লাস একটাকে ইনহেরিট করছে, বা তিনটা ক্লাস একটাকে ইনহেরিট করছে। সো এটা হচ্ছে হায়ারার্কিক্যাল। ওকে, সো এখান থেকে দেখি যে রিটার্ন করলো 2500। এইখানে বিবিএল কি করতেছে, Hi-Fi Limited হেলমেটটাকে আবার এক্সটেন্ড করতেছে, সেম মেথড লিখতেছে, এইটা রিটার্ন করতেছে 2700। Moto X কি করতেছে, হেলমেট, এইটা সেম মেথড 2650। এখন আসি আমরা কিভাবে কল দিচ্ছি। যখন আমি এসএমজি গ্রুপের এসএমজি ক্লাসের হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করব, তারপরে এখানে মেথডটা কল দেব s ডট দিয়ে, এসএমজি ক্লাসের s নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, বিবিএল এর b, Moto X এর m দিয়ে। যখন আমি s ডট গেট প্রাইস দিব, তখন সে কি করবে, এসএমজি ক্লাসের মধ্যে যে আমাদের মেথডটা আছে ওইটার ভ্যালুটা রিটার্ন করবে। যখন আমি বিবিএল এর অবজেক্টের থ্রুতে হচ্ছে এই গেট প্রাইস দিব, তখন সে কি করবে, বিবিএল এ যাবে, গিয়ে এই মেথডটা কল দিবে, রিটার্ন করে নিয়ে আসবে। আর যখন Moto X এর এখানে আমি m এর ডট দিয়ে হচ্ছে মেথডটা কল দিলাম, তখন সে করবে এইটার কাজ করবে। তার মানে ডিফারেন্ট মেথড লিখে রাখলাম, বাট চাইল্ডের উপর ডিফারেন্ট করে বা
চাইল্ডের উপর ভ্যারি করে সেটি করতেছে ডিফারেন্ট ভ্যালু আমাকে দিচ্ছে। সো স্পেসিফিকলি এই কাজটা দেখার জন্য আমরা হচ্ছে ওভাররাইড ইউজ করি, যে আমরা একই টাইপের কাজ কিন্তু যখন আমরা যেই গ্রুপের মাধ্যমে কল দিচ্ছি সেই গ্রুপের রেজাল্ট আমার চলে আসছে। যখন আমি এসএমজি অবজেক্টের থ্রুতে কল দিচ্ছি তখন এসএমজি ক্লাসের যে মেথডটা ওইটা কল হবে। যখন আমি বিবিএল এর থ্রুতে মেসেজ কল দিচ্ছি সো বিবিএল এর ভিতরে যে মেথডটা আছে ওইটা কল হবে। আর যখন মোডএক্স এর থ্রুতে কল দিচ্ছি এম এর থ্রুতে তখন মোডএক্স এর ভিতরে যে মেথড এটা কাজ হবে। আর প্যারেন্ট ক্লাসটা কি করতেছে, এটাকে জাস্ট নিয়ন্ত্রণ করতেছে যে সেম ক্লাসেরই আন্ডারে থাকতেছে। সো দেখেন ফার্স্ট যখন s.getPrice প্রিন্ট করতেছি তখন 2500, b.getPrice যখন 2700 আর m.getPrice যখন তখন কি 2650। সো এই যে ডিফারেন্ট টাইপের আমরা কি করলাম, এখানে একটা মেথডের নামে বা একটা মেথডের কাজে ডিফারেন্ট ওয়েতে আমরা প্রেজেন্ট করলাম, যেটার মধ্যে কি থাকে প্যারেন্ট ক্লাসে সেম মেথডটা থাকে আর চাইল্ড ক্লাসে কি ডিফারেন্ট আমরা টাস্ক করতেছি, অর্থাৎ স্পেসিফিক ডিফারেন্টলি কাজ করতেছি। এই কনসেপ্টটা হচ্ছে মেথড ওভাররাইডিং। স্যার দুইটা ক্লাস করে করতে সুবিধা কি? দুইটা ক্লাস মানে ক্রিয়েট করে করতে মানে সুবিধাটা কি? একটা ক্লাস আরেকটা ক্লাস টু। হ্যাঁ, একটা ক্লাসের আন্ডারে আরেকটা ক্লাস করে করতে সুবিধা কি? আমরা যদি একটা ক্লাস করে করতেই পারি। আপনি যদি ডিফারেন্ট ক্লাস করে করেন তাহলে তো ডিফারেন্ট ক্লাসের মেথডটা ডিফারেন্ট হয়ে গেল, তার সাথে তো কোনো রিলেশনশিপ থাকলো না, বুঝতে পারছেন? এখন আমি যদি হচ্ছে এসএমজি ক্লাস করে তার রেজাল্টটা নিয়ে আসলাম, সে কি হেলমেটের আন্ডারে পড়লো না ভেহিকলের প্রাইস দেখাইলো না আপনার হচ্ছে কি কম্পিউটারের প্রাইস দেখালো, এই রিলেশনশিপটা কি আপনি মেইনটেইন করতে পারতেছেন না। তো আপনি যখন হেলমেটের আন্ডারে কতগুলো ক্লাস রাখতেছেন, অর্থাৎ হেলমেট তার বেস একদম প্যারেন্ট, তার নিচে হচ্ছে আপনি এসএমজি রাখতেছেন, ভাইবা রাখতেছেন, আপনি এটা কি করতে পারতেছেন, একটা ট্র্যাক রাখতে পারতেছেন যে হেলমেট ক্লাসের আন্ডার অনেকগুলো মেথড আছে আমার কাছে প্রতিটা ক্লাসের। হ্যাঁ স্যার বলছি যে ক্লাস হেলমেট নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, এরপর আরেকটা ক্লাস টেস্ট 2 নামে আরেকটা ক্লাস ক্রিয়েট করার পরে তারপর আউটপুটগুলো দেখাচ্ছি, ওই ক্লাসের আন্ডারে তো দেখাইতে পারতাম। ও আচ্ছা, এইটা পারতাম, এটা তো কোনো প্রবলেম। মানে এখানে সুবিধা কিন্তু কি এখানে হচ্ছে? প্রবলেমটা হচ্ছে আপনি কোন ক্লাসের আন্ডারে দেখাবেন, মোটোএক্স এ দেখাবেন না বিবিএল এ দেখাবেন না এসএমজি দেখাবেন? হেলমেটের হেলমেটের আন্ডারে দেখাবো। হেলমেট তো প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসের মধ্যে আপনি কি চাইল্ডকে অ্যাক্সেস করতে পারবেন না? ও আচ্ছা। আপনি কি জানেন ইনহেরিটেন্সের সিস্টেমে কি চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের প্রপার্টি অ্যাক্সেস করতে যায়, কিন্তু প্যারেন্ট ক্লাস থেকে কিন্তু চাইল্ড ক্লাসে যায় না। এখন আপনি যদি এইখানে যাইতেন মোডএক্স এ গিয়ে যদি কাজ করতেন, মোডএক্স ক্লাসের মধ্যে কি তাদের মধ্যে কোনো রিলেশন আছে? না, রিলেশন কিন্তু নাই, শুধু একটা সাথে আছে, হেলমেটের সাথে আসে, তখন কিন্তু একটু মিসম্যাচ হতো। বাট আপনি চাইলে করতে পারতেন এমন না, চাইলে কেন করতে পারতেন, কারণ আপনার যেহেতু সেম প্যাকেজ আছে ওই কন্ডিশনের আন্ডারে আপনি করতে পারতেন। সেম প্যাকেজের আন্ডারে আপনি হচ্ছে বিবিএল এর বি করতে পারতেন, সো এসএমজি এস করতে পারতেন, সেটাও পসিবল। স্যার হেলমেটের আন্ডারে করলে কি এরকম দেখাবে? হ্যাঁ, কারণ হেলমেট তো হচ্ছে প্যারেন্ট কি করে চাইল্ডকে অ্যাক্সেস করতে পারে, চাইল্ড প্যারেন্টকে অ্যাক্সেস করতে পারে। তো আমি যদি প্যারেন্ট থেকে চাইল্ডকে অ্যাক্সেস করতে চাই সেটা কিন্তু পসিবল না, আমি চাইল্ড থেকে প্যারেন্টকে অ্যাক্সেস করতে পারবো, বুঝতে পারছেন? মানে ব্যাপারটা যদি আপনি চিন্তা করেন, আপনার বাবার পরিচয়, অনেকের বাবার নাম থাকে হচ্ছে আপনার মনে করেন ধরেন এরকম বিন কামাল, দেখছেন বিন মানে কি বুঝেন, কামালের পুত্র এরকম বুঝেন। হ্যাঁ, So, আপনার যদি নাম থাকে বিন কামাল, সো এখান থেকে কিন্তু আইডিয়া করতে পারে যে আপনার বাবার নাম হচ্ছে কামাল। যেমন স্যার এই যে উম্মে আইমানের মা। আচ্ছা, এরকম হতে পারে। এখন মনে করেন আপনার নাম আছে বিন কামাল, কিন্তু আপনার ছেলের নাম কি বিন কামাল বলে কিনা এটা সিওরিটি আছে? নাই, আপনি নাও রাখতে পারেন। বাট বিন কামাল যখন বোঝাচ্ছে তার মানে কামালের ছেলে, এটার মিনিং হচ্ছে আরবিতে বিন কামাল মানে পুত্র। সো যখন কামালের পুত্র বোঝাচ্ছে সে কিন্তু আপনি আইডেন্টিফাই করতেছেন আমার প্যারেন্ট হচ্ছে কামাল, কামাল নামে আমরা আবু, ওইখান থেকে আইডেন্টিফাই। এই রিলেশনটাও শিখো সেই কাইন্ড অফ। আমি হচ্ছে চাইল্ড থেকে প্যারেন্টকে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু প্যারেন্ট থেকে কখনো চাইল্ডকে আমি অ্যাক্সেস করতে পারবো না। আকাশ বিরাজ পাক। সো এটা বুঝা গেছে? মোটামুটি আমাদের ওভাররাইডিং কনসেপ্ট হচ্ছে এইটুকুই, এর বেশি আমাদের কনসেপ্ট নাই। জাস্ট ওভারলোডিং কনস্ট্রাক্টরের মতোই ওভারলোডিং। আর ওভাররাইডিংটা কি সেম টাইপের মেথড থাকবে, আমাদের হচ্ছে ডিফারেন্ট ওয়েতে আমরা কাজ করব। সো আপনাদের এই টাইপেরই হচ্ছে কিছু কোশ্চেন থাকতে পারে যে মেথড ওভাররাইডিং কনসেপ্ট ইউজ করে আপনি এই ক্লাসের ভ্যালুসগুলো বের করেন বা রেজাল্টগুলো বের করেন বা প্রাইস বের করেন, এইরকম টাইপের। এই কনসেপ্টটা কোশ্চেন না, এটা যদি বুঝে থাকেন তাহলে মোটামুটি ওভাররাইডিং বুঝে গেছে। আচ্ছা, এনক্যাপসুলেশন অলরেডি কিন্তু আমরা দেখছি। আমরা এনক্যাপসুলেশন একটু এনক্যাপসুলেশনের আমার ইয়েটা নাই, স্লাইডটা নাই। আমরা গেটার মেথড আর সেটার মেথড করছি না, ছিলাম না ক্লাসে। তাহলে তো কিছু বেশি দিও। ঝড়ের ইউজার।
আচ্ছা না, যদি আমরা লাস্ট ক্লাসে পাই ওইদিন পানি ছিল লাস্ট ক্লাসে হচ্ছে আপনাদের একটা রিভিউ নেওয়ার চেষ্টা করব স্যার ছয় কি নোট ছিল না না ক্লাস না ক্লাস ছিল স্যার পরের দিন স্যার আমার পানি ছিল বাসার নিচে অনেক। বলেন আচ্ছা, স্যার গেটার আর সেটার কি শুধু প্রাইভেটলি অ্যাক্সেস করতে পারবে নাকি? আচ্ছা গেটার আর সেটার বেসিক্যালি প্রাইভেট অ্যাক্সেস করতে পারবে এরকম না বাট এটা স্পেশালি প্রাইভেটের জন্য করা এমনি নরমাল আপনি নরমাল ইউজ করতে পারবেন কিন্তু নরমাল আমার ইউজ করার দরকার নাই কোনো কিছু যদি পাবলিক থাকে তাহলে সেটাকে আমার গেটার মেথড দিয়ে অ্যাক্সেস করার কোনো দরকার নেই আমি রেফারেন্সই করতে পারছি বাট আমি যখন প্রাইভেট রাখি প্রাইভেটে হচ্ছে আমি অ্যাক্সেস করার জন্য ইউজ করি কারণ এই ভ্যালুটা যাতে রিভিল না হয়ে যায় আমি একটা ভ্যারিয়েবল থ্রুতে পাঠাচ্ছি ভ্যারিয়েবলের থ্রুতে এখানে গিয়ে অ্যাসাইন হচ্ছে আবার এখান থেকে সেট হচ্ছে সো আমি কি করতেছি এটাকে হিডেন অবস্থায় রাখার জন্য বেসিক্যালি ইউজ করতেছি এখন আমি যদি পাবলিক করে দেই পাবলিক যদি কিছু থাকে তাহলে এটাকে আমার আর এত কষ্ট করে কেন করার দরকার দেখেন একটু মনে রাখবেন এই ফিল্ডটা কখন হয় প্রাইভেট যখন ইউজ হয় প্রাইভেটের অ্যাক্সেস মডিফায়ারের কাজ কি ছিল যেই ফাইলে আছে ওই ফাইল থেকে কাজ করব খেয়াল আছে এখন এমন হইতে পারে আপনার ক্লাসটা হচ্ছে পাবলিক তার মানে ক্লাসের নাম ধরেন পাবলিক ক্লাস এ এখানে আপনার প্রাইভেট নামে একটা ভ্যারিয়েবল আছে হচ্ছে n ধরেন n1 আমি চাচ্ছি এই n1 কে অ্যাক্সেস করব অন্য একটা ক্লাসে ক্লাসের নাম হচ্ছে এখানে হচ্ছে ক্লাস b এখন যেহেতু এই ক্লাসটা পাবলিক আছে আমি কি b থেকে একে অ্যাক্সেস করতে পারবো সো b এর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম obj এখানে এসে নিউ সরি b তো না এটা নাম কি a এর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম a যেহেতু পাবলিক একে আমি অ্যাক্সেস করতে পারবো প্রবলেম নেই কিন্তু যেহেতু এটা হচ্ছে একটা প্রাইভেট ভ্যারিয়েবল সো আমি কিন্তু এখান থেকে এই ক্লাস থেকে এইখানে ভ্যারিয়েবল ইউজ করতে পারবো না দুটো ডিফারেন্ট ক্লাস সো আমি ডিফারেন্ট ক্লাসে প্রাইভেটে পারবো না ডিফারেন্ট ফাইল থেকে পারবো না তখন আমি কি করি আমি এখানে একটা মেথড ক্রিয়েট করি গেট মেথড গেট a ভ্যালু হয়তো লিখলাম এইখানে কি করি এখানে রিটার্ন করি হচ্ছে এটা a সাপোজ a হচ্ছে ইন্ট ছিল সো আমি কি করলাম ইন্ট এখানে রিটার্ন করি হচ্ছে a n1 সরি n1 রিটার্ন করব এখানে আর এটার নাম হচ্ছে ইন্টিজার n1 সো এইটা কি আমার কি প্রাইভেট না সো প্রাইভেটের ভ্যালু কিন্তু আমি অন্য আরেকটা মেথড থেকে পাবো না অন্য আরেকটা ক্লাসে গেলে পাবো না প্রাইভেট ফিল্ডের ভ্যালু এটা কিন্তু আপনারা ওই যে অ্যাক্সেস মডিফায়ার বা স্পেসিফায়ার করছেন কিন্তু আমি চাচ্ছি a এর ভ্যালুটা আমি কিভাবে চেঞ্জ করতে পারবো আমি এখানে মেথড কল দিতে পারবো obj.get a ভ্যালু এটা হয়তো আমি আরেকটা ইন্টিজার ভ্যারিয়েবল m এ রাখলাম সো ওইখান থেকে কিন্তু আমি ভ্যালুটা নিয়ে আসতে পারতেছি রিড করতে পারতেছি আবার সেভ করতেও কিন্তু এখান থেকে পারবো কিন্তু এটা কি ডিরেক্ট আমি অ্যাক্সেস করতে পারবো অ্যাক্সেস করতে পারবো না সো এই টাইপের হিডেন কনসেপ্টগুলো রাখার জন্য বেসিক্যালি ইউজ হয় এগুলো কই দরকার হয় ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমি ট্রানজাকশন করতে পারি অ্যাকাউন্টের মধ্যে আমি নেম অ্যাড করতে পারি নেম নিয়ে আসতে পারি কিন্তু আমি যাতে ডিরেক্ট কেউ যাতে এটা চেঞ্জ করতে না পারে মানে ইউজার যাতে ডিরেক্ট না করতে পারে সো এটার জন্য হিডেন কনসেপ্টটা রাখা হয় যেমন আপনারা ইনস্পেক্ট এলিমেন্ট দেখান না এখানে দিলেন ব্যাকগ্রাউন্ডে কোড দেখা যায় না ফ্রন্ট এন্ডের কোড সো ওইখানে কিন্তু মাঝে মধ্যে এই টাইপের কোড দেখতে পাওয়া যায় সো এইগুলো যদি দেখতে না পাওয়া যায় এগুলো কিন্তু এই জন্য হিডেন করে রাখা কনসেপ্ট সো এই হিডেন করে রাখার জন্য বেসিক্যালি আমাদের এই গেটার মেথড আর সেজার মেথডটা ইউজ হয় আর এইটাকে এই হিডেন করে রাখাটাকে হচ্ছে বলি আমরা এনক্যাপসুলেশন এখন যদি এনক্যাপসুলেশন একটা एग्जांपल দেখতে বলা হয় তাহলে আপনি কি করবেন একটা গেট মেথড করবেন প্রাইভেট ফিল করবেন গেট মেথড করবেন করে রিটার্ন করবেন আর সেট মেথড করে ওইটার সেটিং ভ্যালুটা দিয়ে দিবেন নরমালি যে আমরা এক্সেসর মিউটেটর মেথড দেখতাম দুইটা একসাথে করে আপনি দিয়ে দিবেন তাহলে কি করবেন এনক্যাপসুলেশন আপনার করা শেষ আর এনক্যাপসুলেশন যদি ডেফিনিশন চাই তাহলে কি বলবেন এনক্যাপসুলেশন ইজ আ ওয়ে টু হিডেন সো access a hidden variable or controller or handling a hidden variable or attributes বুঝতে পারছেন জাস্ট এনক্যাপসুলেশন তারপরে এনক্যাপসুলেশনের আমি হচ্ছে একটা ছোট স্লাইড করে আপনাদের আপলোড দিয়ে দিব আপনারা দেখলেই বুঝতে পারবেন সো এটাতে প্রবলেম হবে না আশা করি প্রবলেম হলে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আবার একটু আলোচনা করব সো পলিমরফিজম প্রবলেম আছে কোনো আর হচ্ছে ইনহেরিটেন্সের দুইটা বললাম মাল্টি লেভেল আর হচ্ছে হায়ারার্কিক্যাল আর সিঙ্গেল করছিলাম এটাতে কোনো প্রবলেম আছে এনক্যাপসুলেশন তো অলরেডি আগে পড়ছি তারপরেও প্রবলেম নাই আমাদের মিডের সিলেবাস মোটামুটি এই পর্যন্তই থাকবে আশা করি এর বাইরে আর যাবে না আর এর বাইরে টুকটাক কিছু যদি লাগে আমরা একটু দেখাই দিব সমস্যা নাই এখন আপনাদের কিছু জিনিস আমি হয়তো পরে পড়াবো তারপরে মাঝখানে আমি হয়তো নেক্সট ক্লাসে একটু দেখাই দিব আর আমরা এখন প্র্যাকটিস করব আমাদের দুইটা ক্লাস বাকি না জি স্যার সো দুইটা ক্লাসে প্র্যাকটিস করব যদি পারে একটা আপনাদের ক্লাস টেস্ট নিয়ে নিব মাঝখানে
ক্লাসেস নিয়ে আপনাদের এক্সামের প্যাটার্নটা হচ্ছে আপনাদের জানা জানার আগে স্যার এমনিতে অনেক প্যারা মধ্যে ক্লাস টেস্ট নিয়ে আচ্ছা এটা কালকে পরে একটা আছে রোববার একটা আছে আচ্ছা কনসেপ্ট প্রবলেম আছে না তো আমরা ক্লাস এখানে শেষ করব তুমি আচ্ছা ক্লাস অফ ডিসক্রিট